দামি ওষুধ আর ভ্যাকসিন ছাড়াই দেশি মুরগি সারা বছর সুস্থ রাখা সম্ভব? উত্তরে আমি বলবো হ্যাঁ, সম্ভব। আর আজ আমি আপনাদের এমন কিছু গোপন ঘরোয়া টিপস বলবো যা আমি নিজে আমার খামারে ব্যবহার করি। আসসালামু আলাইকুম। আমি রায়হান, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা দেশি মুরগি পালন করেন তাদের সবথেকে বড় সমস্যা হলো মুরগিগুলো ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে। কিন্তু আমি চেষ্টা করি প্রাকৃতিক উপায়ে মুরগি সুস্থ রাখতে, যাতে খরচ কমে এবং খামারের লাভটা অনেকখানি বেড়ে যায়। আমি যে এই উপাদানগুলো দিয়ে আমার হাঁস মুরগিগুলোকে সুস্থ রাখি, এগুলো আবহাওয়ার সাথে পরিবর্তন হয়। কখন কোন ওয়েদার পরে, কখন আবহাওয়াটা চেঞ্জ হয়, আমি সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখি এবং আমার যে চিকিৎসার ধরনটাও সেটাও পাল্টে দেই। ধরেন এখন ঠান্ডা, ঠান্ডায় আমার যেই উপকরণগুলো দেওয়া প্রয়োজন আমি সেটাই দেই। যদি ধরেন গরম, তাহলে গরমে কোন উপাদানটা খাওয়ালে মুরগি বেশি সময় সুস্থ থাকবে, গরমে স্ট্রোকের ঝুঁকি কমে যাবে, এই বিষয়টা আমি খেয়াল করে তারপরে আমার মুরগিগুলোকে পালন করি। দেখেন সারা শীত গেল এবং ভাইরাসের যে একটা সময় গেল, আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এই সুস্থ রাখার বিষয়টা নিয়ে আজকে আপনাদের আমি ভিডিওটা শেয়ার করতেছি, যাতে করে আপনারাও এই উপায়টা অবলম্বন করে মুরগিগুলোকে ভালো রাখতে পারেন, সুস্থ রাখতে পারেন। আমার লিস্টে সর্বপ্রথম যে উপাদান ২ টা আসে সেটা হলো আদা এবং রসুন। আপনি অবাক হয়ে যাবেন যদি প্রাকৃতিক উপায়ের যেই উপকরণগুলো আছে এগুলো দিয়ে মুরগিকে কিভাবে সুস্থ রাখা যায় এবং মুরগির শরীরে যে ভালো কাজ করে এই বিষয়টা জেনে। আদা এবং রসুন সপ্তাহে ২ দিন যদি খাওয়ান, বেটে বা আস্ত অনেকে খাওয়াতে পারেন, যদি চান খাওয়াতে ইচ্ছা করলে পারবেন, সমস্যা নেই। হা করে বড় সাইজের একটি মুরগিকে ১ কোয়া রসুন খাওয়াবেন এবং সামান্য পরিমাণে আদা খাইয়ে দিবেন। সবথেকে ভালো হয় আপনি যদি খাবার বা পানির সাথে বেটে বা মিশিয়ে খাওয়ান। ১০টি মুরগির খাবারে ১ চামচ আদা বাটা, অর্ধেক চামচ রসুন বাটা, এটা মিশিয়ে সপ্তাহে ২ দিন খাওয়াবেন। দেখেন সপ্তাহে ২ দিন এইজন্যই বললাম, আপনি যদি কৃত্রিম ওষুধ ব্যবহার করেন সেক্ষেত্রে তো আপনাকে একটা নিয়ম মানতে হবে। সেই নিয়মটা অবশ্যই আপনার প্রাকৃতিক উপায়ে যে চিকিৎসাটা দিবেন বা ঘরোয়া উপায়ে মুরগি পালন করবেন এখানেও আপনার মানতে হবে। আপনি আজকে দিলেন, কালকে দিলেন না, বা সকালে দিলেন, দুপুরে দিলেন না, তাহলে কিন্তু আপনার মুরগির কোনো কাজে আসবে না এই চিকিৎসাটা। অবশ্যই আপনাকে নিয়ম করে যদি পালন করেন, দেখবেন আপনার মুরগিগুলো সুস্থ থাকবে, আমি গ্যারান্টি। কারণ আমি এভাবে পালন করি, সুস্থ আছে মুরগি আলহামদুলিল্লাহ। আমার ফার্মে ওষুধ খরচ নেই বললেই চলে। আর ভ্যাকসিন, আমি যদি বলি আমি ভ্যাকসিন ছাড়াই মুরগি পালন করি, হ্যাঁ এটাই, আমি ভ্যাকসিন ছাড়াই মুরগি পালন করি। আদা এবং রসুন কী কাজে আসবে? এটা কিন্তু মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। আর ঠান্ডা আবহাওয়া, গরম আবহাওয়ার কথা আমি আপনাদের আগে শেয়ার করছি কেন? দেখেন আদা এবং রসুন এই বিষয়টা হলো মুরগির ঠান্ডার ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। যখন দেখবেন ঠান্ডা আবহাওয়া বা মুরগির ঠান্ডা ঠান্ডা ভাব, একটু ঝিমে আছে, তখন আদা এবং রসুনটা ব্যবহার করবেন। এইটা আপনি চাইলে প্রতি সপ্তাহে ২ দিন করে ব্যবহার করলেও এই যে আবহাওয়া যে পরিবর্তন হয়, ঠান্ডা গরম, দিনে গরম, রাতে ঠান্ডা, বৃষ্টি পড়ে, এই ধরনের সমস্যাগুলোর কারণে যে মুরগি ঝিমে থাকে, সমস্যাটা হবে না আপনার ফার্মে। আদা এবং রসুন এই বিষয়টা আপনি অবশ্যই খেয়াল করে আপনার মুরগিকে প্রতি সপ্তাহে ২ দিন খাওয়াবেন। তৃতীয়ত আসি কি, হলুদ। হলুদটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং গ্রোথ বুস্টার। যদি মুরগির বাচ্চাদের আপনি হলুদ খাওয়ান, মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে রোগ ছাড়াই, কোনো রোগ হবে না। কারণ হলুদটা হলো ব্যাকটেরিয়া দমন করে, জীবাণু দমন করে, কোনো ধরনের সংক্রমণ আপনার মুরগিকে আক্রান্ত করতে পারবে না, আপনার মুরগির কোনো ইনফেকশন হবে না। আপনার মুরগির যদি কোনো ক্ষত হয়, সেই ক্ষততে আপনি এই হলুদ লাগিয়ে দিলে ক্ষত সেরে যাবে। মুরগির জ্বর, জীবাণু এই ধরনের সমস্যাগুলো মুরগির হবে না। এই হলুদটা আপনার খাওয়ানোর নিয়ম হলো প্রতি লিটার পানিতে ১ চামচ হলুদ গুঁড়া দিবেন, অথবা প্রতি ১০টি মুরগির খাবারে ১ চামচ হলুদ গুঁড়া দিবেন। আপনার মুরগিকে আপনি লেবু খাওয়ান। এটা একটা টিপস যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। লেবুতে আছে ভিটামিন সি। এই ভিটামিন সি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর এই লেবুটা আপনি ঠান্ডার মধ্যে খাওয়াবেন না। দেখেন ওই যে আমি আগে আপনাদের বললাম, ঠান্ডা গরম এই আবহাওয়াগুলো আপনি অবশ্যই তারতম্য করে তারপরে আপনি ওষুধ খাওয়াবেন। ঠান্ডাতে খাওয়ানোর প্রয়োজন নেই। আপনি গরমের সময় যখন দেখবেন যে গরম পড়তেছে, আপনার মুরগি হাঁপাইতেছে, এই লেবুর পানিটা দেন দুপুরবেলা। দেখবেন আপনার মুরগির স্ট্রেস কমবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আর গরমে অনেক সময় বড় সাইজের মুরগিগুলো ঘন ঘন স্ট্রোক করে, অথবা ঘাড় ব্যাকা হয়ে যায়, টাল হয়ে যায়, হাঁটতে পারে না। এটা কিন্তু স্ট্রোকের কারণে। এই বিষয়টা প্রতিরোধ করবে এই লেবু। আপনি কোনো চিকিৎসা দিতেছেন, চিকিৎসার পাশাপাশি আপনি লেবুর রসটা খাওয়ান, দেখবেন ভালো একটা রেজাল্ট পাবেন। খাওয়ানোর নিয়ম হলো প্রতি লিটার পানিতে ১ চামচ লেবুর রস। এই উপাদানগুলো যদি আপনি সার্কেলভাবে প্রতি সপ্তাহে ২-১ দিন করে করে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনার মুরগিগুলোকে সুস্থ রাখা সম্ভব। আমি আপনাদের একটা গোপন কথা শেয়ার করি। এটা আমি এখনো আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করিনি। দেখেন আমি একটা
গোপন ট্রিক্স অবলম্বন করছি। এটা হলো দেখেন যাদের বড়, বড় খামার আছে, এই শীতের সময় ভাইরাসে বেশি অ্যাটাক হয়। যেই মুরগিগুলো আমাদের রাখা জরুরি, সেই মুরগিগুলো রেখে বাকি মুরগিগুলো যদি আপনি শীতের আগে সেল করে দেন, আর অল্প কিছু মুরগি থাকে সেগুলোকে খাঁচায় আটকে বা ঘরে আবদ্ধ করে খাবার, পানি, বেশি, বেশি পরিমাণে অ্যান্টিভাইরাল জাতীয় উপাদানগুলো, এটা নিয়ে পরবর্তী ভিডিও হবে অ্যান্টিভাইরাল যাতে মুরগি কোনো ভাইরাস আক্রান্ত না করে, এটাও প্রাকৃতিক উপায় আছে। দেখেন প্রকৃতির মধ্যেই সকল রোগের ঔষধ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আমরা শুধু চিনে, চিনে কাজের জন্য ব্যবহার করব। তাহলে কিন্তু আমাদের মুরগিগুলোকে সুস্থ রাখা সম্ভব। শুধু মুরগি নয়, এই যে আমি যেই উপাদান কয়েকটার কথা বললাম, এগুলো কিন্তু মানবদেহের জন্য খুবই ভালো, খুবই উপকারী। আর যেটা বলতেছি যে মুরগিগুলোকে আপনি আটকে রাখবেন যাতে করে ভাইরাসে অ্যাটাক না করে। আর যেহেতু অল্প কিছু মুরগি আপনি আটকে রাখবেন, খাবার খরচটা কম হবে। আর যদি আপনি খাবার খরচের হিসাব করেন, তাহলে এই মুরগিগুলো সেল করে দেন। শীত চলে গেলে আবার মুরগি পুনরায় ক্রয় করবেন। এইভাবে যদি পরবর্তী বছর থেকে আপনি মুরগি পালন করেন, দেখবেন কোনো ভাইরাসের কারণে আপনি লসের সম্মুখীন হবেন না।